তাহিয়াতুল ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আবারো সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো থাকার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সামনে রেখে প্রচণ্ড ব্যস্ততাকে উপেক্ষা করে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিলেন, সে মহান মনিবের দরবারে শরীরের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে নাস্তিক বলগারদের কলিজায় আগুন জ্বালিয়ে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে আমরা সকল বলেছি আলহামদুলিল্লাহ। আবার পড়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া ইলাইকা আনাবতু। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার সাথে সাথে বিশ্বসভার সভাপতি আকারে সরদার দো জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আমরা অসংখ্য দরুদ প্রেরণ করছি। তার সাথে সাথে শহাদায়ে বদর থেকে এই পর্যন্ত যারা দিনের জন্য তাজা রক্ত ঢেলে দিলেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার মূল আলোচনার দিকে যেতে চাই। তার আগে আল্লাহর কাছে দয়া চাই। কার কাছে দয়া চাই? আর আপনাদের কাছে দোয়া চাই। লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ। দোয়া ছাড়া তাকদীর পরিবর্তন হয় না। ওয়ালা ইয়াজদু আমরু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি দোয়া করে না, তাহলে দোয়া যে ব্যক্তি করে না, আসমানের নিচে জমিনের উপরে অনেকজন যদি কৃপণ ছিলেন আপনারা, তাহলে লাইসাল ইয়াতীমুল্লাযী কাদ মাআতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদবি আও কামা ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করেন যে ইয়া রাসূলুল্লাহ, এতিম কারা? এতিমের প্রশ্ন যখন করলেন আল্লাহর হাবিব বললেন এতিম হচ্ছে ওই ব্যক্তি, এতিম হলো যার মা বাবা মারা গিয়েছে সে এতিম, প্রকৃত এতিম নয়। প্রকৃত এতিম যদি হতো আল্লাহর হাবিব এই পৃথিবীতে আসার পূর্বে তার পিতা 6 মাস পূর্বে চলে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তার আসার 6 মাসের ভিতরে তার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এতিম যদি হতো আল্লাহর হাবিবের চাইতে এতিম আর কেউ নাই। কথা বলেন। তাহলে প্রকৃত এতিম ওই ব্যক্তি যার ভিতরে ধর্মীয় জ্ঞান, দ্বীনি ইলম নেই। কারণ কখন কি বলতে হবে, কোন জায়গায় শুকরিয়া আদায় করতে হবে, কোথায় সুবহানাল্লাহ বলতে হবে, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে, কোথায় মাশাআল্লাহ বলতে হবে, এই ছোট্ট জ্ঞানগুলো যাদের ভিতরে নাই ওই ব্যক্তি হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় এতিম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকল আল্লাহুম্মা আমিন। তাহলে বন্ধুরা আমার, আমি যেই বিষয়ের উপরে যেতে চাচ্ছি, আমাকে এখানে একটি বিষয় দিয়েছেন, গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু আল্লাহর ওলিদের এখানে প্রকৃত আউলিয়া কেরামের পরিচয়, ইসলাম প্রসারে ওলিয়া কেরামদের অবদান বর্ণনা, লম্বা ঘটনা। অলি কারা? অলি মানে বন্ধু। অলি মানে কি? বন্ধু। তাহলে পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফালের 30 নম্বর আয়াত আমার সাথে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَحْرُجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। জোরে বলেন আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে মানব মণ্ডলীর জন্য নোট এবং ফুট করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব এই পৃথিবীতে এসেছিলেন অমানুষগুলাকে মানুষ করার জন্য। অমানুষগুলাকে তাদের
বন্ধু, অলি মানে কি বন্ধু। তারা কি কারণে নিজের কন্যা সন্তান এবং নিজের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করতেছিলেন, সম্পর্ক কি করতেছিলেন? ছিন্ন করতেছিলেন। তখন আল্লাহর হাবিব, বিশ্বসভার সভাপতি, আকারে সরদার, দো জাহানের বাদশা নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে দিলেন। বলুন যে হাবিব, আপনি যান, আমি আমার বান্দা বান্দীদেরকে সৃষ্টি করেছি। পবিত্র কোরআনুল কারীমের সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলতেছেন, আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আমার জিন এবং মানব জাতিকে কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। ইবাদত হবে কার? কার ইবাদত? আল্লাহর ইবাদত। এখন ইবাদত কি জিনিস, ইবাদত কি, এগুলো আমাদের জানার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আমরা ইবাদত সম্পর্কে জানি শুধু নামাজ, শুধু কি নামাজ জানি। এরপরে নামাজের পরে আমরা রোজা সম্পর্কে জানি। এগুলো আমরা ওয়াল আওয়ামু বিল আমল, সাধারণ মানুষ যারা আমাদের জেনারেল প্রথম নম্বরে আছে নেই। কারণ নামাজ পড়তে হলে আপনার কোনো অর্থনীতির প্রয়োজন নেই। শারীরিক শরীর সুস্থ থাকলেই আপনার উপরে নামাজ ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? এখন এরপরে নামাজের পরে রোজা, এরপর আপনার সামর্থ্য থাকলে যাকাত, এরপর হজ, আপনি কুরবানি, এগুলো আপনাকে, এগুলো অর্থনীতিও প্রয়োজন আছে, আছে না নেই? তাহলে এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, আমি আমার বান্দাদেরকে কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কিন্তু তারা অভাবের চিন্তা ভাবনা করে। অনেক সময় তাদের সংসারে, পরিবারের ভিতরে অভাব আসবে, আর সমাজের ভিতরে তাদের প্রেস্টিজ কমে যাবে, তাদের ওয়েট কমে যাবে। এই চিন্তা, এই ভাবনা নিয়ে প্রথম নম্বর তাদের পরিবারের কন্যা সন্তানদেরকে তারা কি করত? কতল করে ফেলতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বর হলো তাদের অর্থনীতির উপরে কোনো চাপ আসবে, এই চিন্তায় ফিকির নিয়ে তাদের আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বন্ধুরা আমার, আল্লাহর হাবিব এই পৃথিবীতে আসলেন মানুষগুলাকে মানুষ করার জন্য। শায়ের খুব সুন্দর করে বলেন, আজবের রঙের দুনিয়া ছিল, আমরা নাই আসতে হেতা। কেউ করিত পাথর পূজা, কেউ করিত বিকলতা। সাকার বুতের নইলে পূজা, লোকের মনে প্রেত বেতা। মানত না তো দৃশ্যহীন আকারবিহীন খোদার কথা। কথা বলেন ঠিক কিনা? এখন মানুষ কি কারণে এগুলা করে, কি জন্য এগুলা করে, এগুলো আমাদের জানার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? কারণ আল্লাহর হাবিব পৃথিবীতে আসলেন এমন একটি সময়ে, মানুষ যখন আইএমএ জাহেলিয়ত বর্বরতার যুগ, মানুষ হিউম্যানিটি, মানবতা এগুলো জানতো না। না জানার কারণে তারা মানতো না। সামি'না ওয়া আতা'না, শুনো এবং মানো। শুনো মানে কি? মানো। তাহলে কেউ যদি সমাজের ভিতরে যদি মানতে চাই, তার আগে জানার প্রয়োজন আছে না নেই? এজন্য ক্বালা বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আল্লাহর হাবিব বলছেন, তোমাদের ভিতরে যদি একটি আয়াত জানা থাকে জানিয়ে দাও। জানার প্রয়োজন আছে না নেই? আর যারা জেনেছেন, আজকে জানার জন্য 3 দিন ব্যাপী অলিকুল সম্রাট হযরত শাহ ফকির মাওলানা রহমতুল্লাহ আলাইহি ও শাহ আব্দুস সালাম
রহমতুল্লাহ আলাইহি আজকে তাদের আওলাদ পর্যন্তরা, তাদের বক্তারা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আয়োজন করেছেন। এত বড় একটা 3 দিন ব্যাপী আজিমুস শান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের এত বড় বরণ্য অনুষ্ঠানে এত কম মানুষ যদি হয়, আমার বাড়িতে, আমার এলাকায় একটি বিশাল অনুষ্ঠান হচ্ছে, আমি যদি বাড়িতে বসে থাকি, দোকানে বসে থাকি, কোথায় ঢাকা থেকে মেহমান এসেছে, তিনি কোরআন এবং হাদিস থেকে কথা বলবে, সেখানে যদি উপস্থিতি না দেখে তিনার মনটা খারাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই, যেই কথাগুলা আল্লাহর ওলি শান, ওলিদের মান আমরা জবান থেকে বলার চেষ্টা করব, এইগুলা শোনার জন্য এলাকাবাসীর উপস্থিতি অবশ্যই প্রয়োজনীয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুরা আমার, যে বিষয়ের উপরে আপনি জেনেছেন, ফাল্লিবাল্লিগুর শাহিদুল গায়েব, উপস্থিতরা অনুপস্থিতকে জানিয়ে দিবে। জানিয়ে দেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম আছে রে নাই? এত সুন্দর আয়োজন, ওলামা ইকরামরা, আল্লাহর ওলিরা এই মঞ্চে বসা, আর আমরা যাদেরকে সামনে রেখে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করতেছি, আজকের এই বিশ্ব অলিকুল সম্রাট হযরত শাহ ফকির মাওলানা রহমতুল্লাহ আলাইহি ও হযরত শাহ আব্দুস সালাম রহমতুল্লাহ আলাইহির 95তম বার্ষিক ঈসালে সওয়াব ও 3 দিন ব্যাপী মিলাদুন নবী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে আমি যেই কথাটা বলতে চাচ্ছি, সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এমন একটি সময়ে প্রেরণ করলেন যখন মানুষের মানবতা ছিল না, মনুষ্যত্ব অনেক দূরে চলে গিয়েছিলেন। এটি আমার কথা নয়, খ্রিস্টানদের একজন পাদ্রী, বড় দার্শনিক, নাম হচ্ছে টমাস ক্যারেট, তিনি বলছেন, a great says what a great says is indicated in the verses condition that of me। তাহলে কি বলা হচ্ছে? কি পরিবর্তন, কি বিশাল পরিবর্তন! মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই পৃথিবীতে আসার পরে মানুষের দিমাগ, চিন্তা, চেতনা সব কিছুর পরিবর্তন হয়েছে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর হাবিব এই পৃথিবীতে আসার পরে মানুষগুলা যদি মানুষ হয়ে যায়, যেই মানুষগুলা নিজের কন্যা সন্তানকে সমাজে বাবা পরিচয় দিতে হবে, বড় হলে বিবাহ দিতে হবে, এই জন্য তারা কতল করে ফেলত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে আসার পরে ওই অমানুষগুলা একে একে মানুষে পরিণত হয়েছে। আল্লাহু আকবার বলেন। ওই এই দেশের ভিতরে 56,000 বর্গমাইলের সোজালা সুফলা শস্য শ্যামলা অপরূপ সৌন্দর্যের লীলাভূমি, এই সোনালী বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম ইসলামের যেই আলু জ্বালিয়েছিলেন তারা হচ্ছেন প্রথমে আল্লাহর ওলিরা। কথা বলে ঠিক কিনা? শাহজালাল, শাহফরান, শাহ মাকদুম, আল্লাহর বড় বড় ওলিরা। বেলা শকে ওলি হ্যাঁ, বেলা শকে ওলি হ্যাঁ হযরত গারঙ্গিয়া, বেসহারা ও সহারা হযরত বাইতুশরা, বেসহারা ও সহারা হযরত সুনতি শাহ। আল্লাহু আকবার বলেন। এই আল্লাহর ওলিরা কিভাবে মানুষগুলোকে মানুষ করার জন্য দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করেছেন, এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে সফর করেছেন। তেরি সুরত, তেরি সিরত, তেরা নকশা, তেরা জলওয়া, তেরি সুরত, তেরি সিরত, তেরা নকশা, তেরা জলওয়া, তবসুম গুপ্ত কুম্ভ দানিওয়াশি ফন্দ ফেশানি, জুদিল বাহ শাহ মৌলা বহশদে উল ফত মুহাম্মদ কি,
दुआ की दी है दिखला दे मुझे सूरत मोहम्मद की दुआ की दी है दिखला दे मुझे सूरत मोहम्मद की আল্লাহু আকবার বলেন। তাহলে বন্ধুরা আমার, আল্লাহর ওলিদের চেহারা দেখলে, নুরানি চেহারা দেখলে আল্লাহর ওলিদের, আজকে ওলিকুল সম্রাট হযরত শাহ সফি ফকির মাওলানা রহমাতুল্লাহ আলাইহি, আব্দুস সালাম রহমাতুল্লাহ আলাইহি ৯৫তম বার্ষিক আজিমুস শান ঈদ মিলাদুন নবী সিরাতুন নবী, মৌলুদ থেকে মিলাদ, সিরাত মানে রাসূলের জীবনী। আমার দেশের কিছু ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি, ওলামায়ে বালবক্কানি আছে নেই, সরকারি দরকারি তরকারি। হঠাৎ মৌলানা হযরত মৌলানা মিস্টার মৌলানা ৩ তারিখে ৯ মৌলানা আছে নেই, এদের ভিতরে কিছু নাম জানি হঠাৎ উপস্থিতি, না জেনে না বুঝে বলে যে মিলাদকে মিলাই ফেলাও, সিরাতকে সিরি ফেলাও। নাউজুবিল্লাহ বলবেন না? এক এক অনুষ্ঠানে তারা বলে ওয়াহাবিরা সায়ালামত মশহুর, লম্বা কুর্তা বিড়া পরি আদা হো। নাউজুবিল্লাহ বলবেন না? কারা বলতেছে? প্রকৃত ওলির আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম নয়, যারা বন্ড কিছু নাম দ্বারা এরকম সমাজের ভিতরে আসেনি নেই। প্রকৃত অলি, অলিকে যদি আপনি অস্বীকার করেন আপনার ঈমান থাকবে না। অলি মানে কি? অলি মানে বন্ধু। আল্লাহু আকবার বলেন। এখন এই কিছু যেগুলো হঠাৎ এসে ওখানে কিছু নেই, এরা বলেছে এই দেশের ভিতরে কওমি মাদ্রাসার ভিতরে যারা খেদমত করতেছেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থানে তাদের কাজ খেদমত আঞ্জাম দিচ্ছে, এগুলাকে অস্বীকার করার জন্য কিছু ভণ্ড তারা বলেছে ওহাবি নাম দিয়ে তাদেরকে তকমা দেওয়া হয়, গালি দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলেন না? তা আমার এখানে হিকমা, হিকমা মানে কৌশল, সমস্ত কৌশলের নাম হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহু আকবার বলেন। এরা ধৈর্য ধারণ করতে না পেরে তারাও পাল্টা একটা স্লোগান দিয়ে দিল, বেদাতিরা সায়ালামত মশহুর, বাট্টা কুর্তা সাইটা দাড়ি সুত্তাহু। নাউজুবিল্লাহ বলবেন না? ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফিরু, সহজ করো কঠিন করো না, সুসংবাদ দাও পিছুছাড় করো না। আল্লাহু আকবার বলবেন না? সহজ কি রকম? আপনাকে আমাকে সহজ করতে হবে, ইচ্ছাকৃতভাবে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ন্যাচারাল ধর্ম, ইসলাম যুক্তিগ্রাহ্য ধর্ম। যেটি সহজ সেটি ইসলাম, যেটি কঠিন যেটি জটিল এটি ইসলাম নয়। আল্লাহু আকবার বলবেন না? তাহলে ওহাবি সুন্নি এই সর্বনাই এরকম করে করে ভেদাভেদ করতে করতে আজকে আমাদের মুসলমানদের 12টা বেজে গেছে। কথা বলেন ঠিক কিনা? हम मुसलमान है मगर हम मुसलमान है मगर मैं मुसलमानी नहीं, दिल में ईमान है तो फिर दिन पर चलती नहीं। মুসলমান দাবি করি কিন্তু মুসলমানের কিছু আমার ভিতরে নেই। দাবি করি দিলের ভিতরে ঈমান আছে কিন্তু ওই ঈমানের উপর চলন নাই। ওই ঈমান কিসের উপরে দাঁড়ানো? खुदा में हो तुम नसारा, खुदा में हो तुम नसारा, तू तमद्दू में हो नून, ये मुसलमान है शर्मा हो जिंदाऊ देखे यहूद। আজকে আমাদের সালসালন, আমাদের কাজকর্ম, আমাদের চলাফেরা, উঠা বসা, আমাদের লেনদেন, এগুলা দেখতে ইহুদিরা বলে এরা তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ইউ হ্যাভ বিন সায়েন্স ফর দ্য সেকুলারিটি, ফর দ্য সেকুলারনেস, মানবতার জন্য তাদেরকে সৃষ্টি করা হয়েছিল। এরা এই পৃথিবীতে তাদের নবী আসার আগে অমানুষ, তারা মানুষ হয়েছে কিন্তু এরা তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হওয়ার পরও তাদের ঐতিহ্য তারা যখন পড়ে গিয়েছে
আজকে সমগ্র বিশ্বের 59টি মুসলিম রাষ্ট্র, 220 কোটির উপরে মুসলমান, তবু মুসলমানরা মার গেছে নেড়া বুদ্ধদের হাতে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা মার গেছে আজকে হিন্দুদের হাতে। ভারত কাশ্মীর থেকে শুরু করে বাবরি মসজিদকে টুকরা টুকরা করা হয়েছে। ত্রিপুরা, মণিপুর, আসাম, গুয়াহাটি এই এলাকার শত শত মুসলমানদের মসজিদকে ভেঙে চুরে লন্ডভন্ড করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের রক্ত নিয়ে খেলা করা হচ্ছে। আফগানিস্তানের মুসলমানদের উপরে নির্যাতন করেছিল খ্রিস্টানরা। কথা বলেন ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের মুসলমানের কোমলমতি ছোট্ট ছোট্ট বাচ্চাদের রক্ত নিয়ে খেলা করতেছে আজকে ইহুদিরা। কথা বলেন ঠিক কিনা? মাত্র 70 থেকে 80 লক্ষ ইহুদি, 220 কোটির উপরে মুসলমান, তারপরও মুসলমানেরা আজকে সমগ্র বিশ্বের ভিতরে লাঠির কাঁটালে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ একটাই, যখন আমরা এই কোরআন ছেড়ে দিয়েছি, এই কোরআন আমরা যখন ছেড়ে দিয়েছি, আল্লাহ রসুলের সুন্নাহকে যখন বাদ দিয়েছি, তখন লাঠির কাঁটালে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ মোহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর। সালাতুন ইয়া তো জিকির করেন লা ইলাহা বলো লা ইলাহা, বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা আমার, যে বিষয়ের উপরে বলতে চেয়েছিলাম, খ্রিস্টানদের দার্শনিক টমাস ক্যারেট আমার নবীকে সম্মান দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে খ্রিস্টানের দার্শনিক টমাস ক্যারেট তিনি সম্মান দিয়েছেন, পরবর্তী সময়ে ঈমান এনেছেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু খ্রিস্টানরা আমার নবীকে সম্মান দিয়েছেন তা নয়, এই দেশের ভিতরে অসংখ্য হিন্দু ভাইয়েরা আছে নেই? আছে নেই? হিন্দু ভাইয়েরাও তাদের বেদ কিতাবের ভিতরে আমার নবীকে সম্মান দিয়েছেন। কি বলেছেন শুনুন। হতার বিন্দ্র, হতার বিন্দ্র, মহাসুরিদ্র, ওয়াল্লং দেষ্টং শ্রেষ্ঠং, ওয়াল্লা ওয়াল্লং, ওয়াল্লা রহস্যলং জ্ঞান বার্ষণের গাতং। এখানে কি বলা হচ্ছে? সবার চাইতে যিনি বড়, সবার চাইতে যিনি মহান, তিনি হচ্ছেন আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। তার একজন বার্তাবাহক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে আসার পরে মানুষের দিমাগ, চিন্তা, চেতনা সবকিছুর পরিবর্তন হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বন্ধুরা আমার, খ্রিস্টান, হিন্দু বিভিন্ন ধর্মের লোকেরা আমার নবীর মর্যাদা, সম্মান সম্পর্কে জানলো, কিন্তু মুসলমানের করে জন্ম নেওয়ার পরেও আল্লাহ রসুলকে সম্মান দিতে জানি নাই। আল্লাহ রসুলের নামে ব্যঙ্গচিত্র করতে গিয়ে নিজেকে নাস্তিক দাবি করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর হাবিবকে সম্মান না দেওয়ার কারণে, নবীর সম্মান সম্পর্কে না জানার কারণে আসমানের নিচে, জমিনের উপরে যত গজব আসতেছে, 1000 বছর আগে আল্লাহর হাবিব বলছেন, ইজা ফাআলাত উম্মতি 15 হাসনাতান হাল্লা বিহাল বালা। ও সাহাবীরা শোনো, এমন একটি সময় আসবে আমি থাকবো না, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন কেউ থাকবে না। তখন আমার উম্মতেরা তারা ফতফরা হয়ে যাবে। তারা যখন এই সমস্ত 15টি কাজ যখন সমাজের ভিতরে জারি থাকবে, এরকম কিছু কাজ এখনো সমাজের ভিতরে আছে না নেই? আছে না নেই? 1000 বছর আগে আল্লাহর হাবিব বলছেন, এই কাজগুলো যখন জারি থাকবে, গজব একটার পর একটা আসতে থাকবে। সেই গজবগুলোর ভিতরে আমরা আসিনি নেই? আসিনি নেই? একজন সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, এই 15টি কাজ কি কি? এই 15টি গজব কি? এগুলো যদি একটু বলতেন আমাদের জন্য কতই না ভালো হতো। আল্লাহর হাবিব কিছুক্ষণ পরে
দাঁড়ালেন, দাঁড়ানোর পরে বলতেছেন, এক নম্বর হলো ইজা কানাল মাকনামুদ দুআলা, সর্বপ্রথম যখন রাষ্ট্রীয় ক্ষমতা কোনো ব্যক্তি যখন পেয়ে যাবে তখন দলীয়করণ, আত্মীয়করণ করবে, এটাকে গনিমতের মাল মনে করবে, তখন বলা মুসিবত একটার পর একটা আসতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার এত বছর পরেও এই সোনার বাংলাদেশে যেই জায়গার ভিতরে ফজরের আজানের মধ্য দিয়ে আমাদের সকাল শুরু হয়, কথা বলেন ঠিক কিনা, বিকালে আজানের মধ্য দিয়ে, এশারের নামাজের মধ্য দিয়ে আমাদের দিনের সমাপ্তি ঘটে, কথা বলেন ঠিক কিনা, বিশ্বের আপনি যত রাষ্ট্রে ঘুরবেন করেন না কেন, এই বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি বাংলাদেশ, এই বাংলাদেশে যতগুলো তাফসীরুল কোরআন মাহফিল হয়, যতগুলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হয়, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হয়, বিশ্বের 59 মুসলিম রাষ্ট্র যদি এক পাল্লা দেওয়া হয়, সুজলা সুফলা শস্য শ্যামলার 56,000 বর্গমাইলের এই সোনার বাংলাদেশের শীতকালীন মাহফিলগুলোকে যদি এক পাল্লা দেওয়া হয়, আর 58টি মুসলিম রাষ্ট্রের মাহফিলগুলোকে যদি এক পাল্লা দেওয়া হয়, এই বাংলাদেশের মাহফিলগুলো বাড়ি থাকবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা ওই যে নামের মুসলমান, কিসের মুসলমান? নামের মুসলমান, কিন্তু কামের কিছু নয়। আজকে যদি যেই পরিমাণ মাহফিল হচ্ছে, এই পরিমাণ যদি মানুষ যদি এই মাহফিলগুলা যদি ইখলাসের সাথে, কলেসিয়তের সাথে যদি আমল করতো, তাহলে এই দেশে চুরি ডাকাতি আর থাকতো না। কথা বলেন ঠিক কিনা? সুদখোর কি থাকতে পারতো? বেনামাজি কি থাকতে পারতো? আমরা একটার পিছনে একটা লেগে আছি। আপনারা দেখছেন গত কয়েকদিন আগে এই দেশ থেকে এক শ্রেণীর সরকারি বিড়ালের স্বভাব আলেমদের কারণে একজন নান্দনিক ইসলামী স্কলার, যুবকদের আইডল ডক্টর মিজানুর রহমান আল আজহারি, তিনি এই দেশ থেকে কি জন্য চলে গিয়েছিলেন আমি আপনাদের সামনে সূরা আনফালের 30 নম্বর আয়াত পেশ করেছি। এখানে প্রথম নম্বর হলো লিউসবিতুকা, মানে যাবজ্জীবন কারাদণ্ড। আছে না নেই? আছে না নেই? এটি যদি সম্ভব না হয়, আও ইয়াকতুলু, কতল করবে। এটি যদি সম্ভব না হয়, আও ইয়াহরুজু, নাগরিকত্ব ক্যান্সেল করবে। এই তিনটা কাজ তখনও ছিল, এখনো আছে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুরা আমার, ডক্টর মিজানুর রহমান আল আজহারি মাত্র 4.5 বছর আগে গিয়েছিলেন, কিন্তু আল্লাহর হাবিব, যিনার উপরে মশামাছি বসা হারাম হয়েছিল, তিনি হ্যাঁ বললে শরীয়ত হয়ে যেত। আল্লাহু আকবার বলবেন না? তাজদার মদিনা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীতে আসলেন। আসার পরে আবু জেহেল, উতবা, শাইবা তারা স্বাভাবিক সেন্টিমেন্ট থেকে সরে গেলেন, দমকে উঠলেন, দমকে দাঁড়ালেন। তারা বলছে যে এইভাবে যদি মুহাম্মদের জবান থেকে কোরআনুল কারীমের আওয়াজ শুনতে থাকি, তাহলে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবে। দলে দলে কি করবে? ইসলাম গ্রহণ করবে। আর এইভাবে যদি ইসলাম গ্রহণ করতে থাকে, আমাদের লাত মানত ওবা লজ্জার ধর্ম চলে যাবে, আর আমাদের ক্ষমতাও থাকবে না। এই চিন্তা, এই ফিকির নিয়ে জরুরি অধিবেশন ডাকলেন। সেই অধিবেশন ডাকা হয়, প্রত্যেকটি রাষ্ট্রের একটি পার্লামেন্ট আছে নেই? আমার এই বাংলাদেশে একটি পার্লামেন্ট আছে নেই? আপনার নাম জানেন ওই পার্লামেন্টের? ওটার নাম হলো জাতীয় সংসদ। ওটার নাম কি? জাতীয় সংসদ। আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এখানে দুটি সংসদ আছে, একটি হলো লোকসভার, একটি হলো রাজ্যসভা। ঠিক তেমনি ভাবে আমেরিকার ভিতরে একটি সংসদ আছে, ওটার নাম হলো হোয়াইট হাউস। ঠিক তেমনি ভাবে আবু জেহেলের একটি সংসদ ছিল, ওই সংসদের নাম ছিল দারুন নদওয়া। ওই সংসদের নাম ছিল কি? দারুন নদওয়া। ওই সংসদের ভিতরে 49 জন মন্ত্রী ছিল। আবু সুফিয়ান ছিল স্বরাষ্ট্রমন্ত্রী,
উমাইর বিন হল ছিল অর্থমন্ত্রী। এমন করে 49 জন মন্ত্রী তড়িঘড়ি করে সংসদের অধিবেশন ডাকলো। অধিবেশনের সিদ্ধান্ত প্রথম নম্বর হলো মুহাম্মদকে শাস্তি দেওয়া। জাতীয় দাবি শুরু বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ কি কারো সম্পদ নষ্ট করেছে নাকি? কারো অধিকার নষ্ট করেছে নাকি? কারো ঘরের উপরে আগুন দেওয়ার জন্য এসেছিল নাকি? এসেছিল আগুন নিবানোর জন্য, মানুষগুলোকে মানুষ করার জন্য পৃথিবীতে এসেছিলেন। কিন্তু আবু জেহেল, উতবা, সাইবারা সেটা ভুলে গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বিরুদ্ধে দুশ্মনী শুরু করে দিল। প্রথম নম্বর হলো তার সাথে কোনো কেউ কথা বলতে পারবে না। কেউ যদি কথা বলে তার বিরুদ্ধে মামলা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? প্রথম নম্বর হলো নিউজ বিতুকা, মানে যাবজ্জীবন কারাদণ্ড। কি করা হলো? কারাদণ্ড, লম্বা ঘটনা। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে এগুলো আসছে। আমি শুধু আপনাদেরকে একটু সময়, যেহেতু অত্যন্ত টাইট এবং প্যাকেট করা ঢাকার বক্তা এসেছেন, তিনি কথা বলবেন। আমি আপনাদেরকে আল্লাহর ওলিদের কারামত সম্পর্কে কিছু বলার জন্য চেষ্টা করব। তার আগে প্রকৃত ওলিদের ঘটনা কি, এগুলো জানার প্রয়োজন আছে না নেই? আছে না নেই? তাহলে বন্ধুরা আমার, আল্লাহর হাবিব কি প্রথম নম্বরে তারা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার জন্য একটা চিন্তা ভাবনা, আইন পাশ করলো। এটি যদি সম্ভব না হয় আও ইয়াকতুলু, কতল করবে। সে কতল এখন আসেনি নেই? আসেনি নাই? এই দেশের ভিতরে বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, যিনার কাছ থেকে আমরা তাফসীর করা শুনেছি অসংখ্য বক্তা, আমি না, বাংলাদেশের ঢাকা তামির মিল্লাত মাদ্রাসা, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার বড় বড় মুফাসসিররা, মুহাদ্দিস, তারা বলছেন তাফসীর কিভাবে করতে হয় আমরা বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে দেখেছি, শুনেছি। আল্লাহু আকবার বলবেন না? এরকম প্রথম সারির বিশ্ব ইসলামী আন্দোলনের স্কলারদেরকে তারা টার্গেট করলো। কেমনে করে? আবু জেহেল, উতবা, সাইবারা টার্গেট করেছিল। আকেলাই সরদার, দো জাহানের বাদশা নবী, বিশ্ব সভার সভাপতি হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, থেকে মায়ার নবী, রহমতের নবী, এটাকে টার্গেট করেছিলেন তারা। আজকে বিশ্ব ইসলামী আন্দোলনের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহি, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুস সুবহান, কামরুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী, এগুলো কি রকম প্রদীপ ছিল। আমরা তাদেরকে আজকে একটি জালেমের কারণে তাদেরকে হারিয়েছি। কথা বলেন ঠিক কিনা? তারা সক্ষম বলতে আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি বিবিলাদ রাসূল। ও আল্লাহ, আমাদেরকে শাহাদাতের তামান্না দিও, আমাদেরকে শাহাদাতের মৃত্যু দিও। আজকে তাদেরকে এই দেশ থেকে কেমনে করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কিভাবে শাহাবে তালিবের জেলখানার ভিতরে একজন নয়, দুইজন নয়, 42 জন পুরুষ, 9 জন মহিলা সহ 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 3.5 বছর জেলখানার ভিতরে রেখেছিলেন। কথা বলেন ঠিক কিনা? মনসে উলামা ইকরামরা আছেন এখানে। বর্তমান জেলখানার ভিতরে খাবার দেওয়া হয়, রুটি দেওয়া হয়, তেল দেওয়া হয়, কথা বলার জন্য মোবাইল দেওয়া হয়। আল্লাহ রাসূলের 53 জন নারী পুরুষ, তাদেরকে কিছুই দেওয়া হয় নাই। গাছের ছালগুলো পেয়েছেন, দুইটা বর্ণনায় এসেছে। তাহলে বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বোঝাতে চাই, এজন্য বিশ্ব ইসলামী আন্দোলনের স্কলার ওস্তাদ সৈয়দ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কথা বলার জন্য কথা বলি নাই, কথা না বলার জন্য আল্লাহর জাতকে ভয় করেছি। আল্লাহু আকবার। এই পথ এত সহজ পথ নয়। কে পথে আসতে পারবে? এক উৎসাহসীর এগিয়ে আসো, বীর কাপুরুষ পিছনে চলে যাও। বিপ্লব কোনদিন বিজয় হলে তোমরা হয়তো আসবে, আজ তোমাদের কোনো প্রয়োজন নাই। কে আসো জওয়ান, হও আগুয়ান, থাকিছে ভবিষ্যৎ। এ তুফান বাড়ি দিতে হবে পারি, দিতে হবে তরি পাপ। মৌলানা বলেন, এই তো হচ্ছে ওই সমস্ত নরসাদ্দুল বিপ্লবীদের কাজ
যারা বাতাসের গতি বদলে দেবে, যারা নদীর স্রোতকে উঠিয়ে দিবে, যারা পৃথিবীর খানে ধরে তাদের পিছনে পিছনে হাঁটাবে। আল্লাহু আকবার। তাহলে বন্ধুরা আমার, আল্লাহর হাবিব শাইব আবু তালেব জেলখানার ভিতরে 3.5 বছর ছিলেন। আল্লাহর হাবিব তো এখন আমার দেশের কিছু সরকারি হালুয়া রুটি খাওয়া, কিছু মাছ মাংসর হাড় খাওয়া মৌলবী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, উলামায়ে হাক্কানি, উলামায়ে রব্বানি, আস-সাকিতু আনিল হক শাইতানুর আহরাজ, যে ব্যক্তি হককে কবুল করে সে হলো বোবা সরকার। কথা বলে ঠিক কিনা? আল আলিম বিল আমলে কাশাদুল্লাহ সামায়, আমলহীন আলেমের কোনো মূল্য নাই, যেমন ফলবিহীন গাছের মূল্য নাই। কথা বলে ঠিক কিনা? আমার মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা কিছু নামদারি আলেম, তারা বলে অপরাধ না করলে জেলে খেলে যায়। তা আমি বলি, আল্লাহর হাবিব কোন অপরাধ করেছিলেন যেই অপরাধের কারণে তার 3 বছর জেল করে রাখা হয়েছিল? তাহলে এরা হলো সরকারি তরকারি তরকারি। সরকারি মানি বিড়ালের স্বভাব। আবার সরকারি মাদ্রাসার প্রিন্সিপাল যারা শিক্ষক আছে তাদেরকে বোঝাবেন না, সরকারি মানে হলো বিড়ালের স্বভাব। বিড়াল বুঝেন তো? যেমন আজকে 3 দিন ব্যাপী মাহফিল, গরু জবাই করা হলো, হচ্ছে হবে। এখন গরুর হাড়গুলা, অবশ্যই জিনিসগুলো খাওয়ার জন্য কুকুর আর বিড়াল একেবারে মিয়াও মিয়াও কুকুকু শব্দ বেড়ে যাবে। কথা বলে ঠিক? এরকম কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা সেই জালিমকে প্রমোট করবে, সেই জালিমকে সহায়তা করবে, তারা হালুয়া রুটি খাওয়ার রাবিয়া বসরি লকব দিয়েছেন, মা ফাতেমার মতো লকব দিয়েছেন, জান্নাতি মহিলা বলেছেন। কথা বলে ঠিক কিনা? সেই মানুষগুলাকে ফাঁসির মঞ্চে নেওয়া হলো। আমি বলি যে এই দেশের ভিতরে ছোট্ট একটি বাংলাদেশ, বিশ্বের 59 মুসলিম রাষ্ট্র, অনেক রাষ্ট্রপ্রধানরা, সরকার বাহাদুররা অনুরোধ করেছে, আল্লাহর হাবিব যখন মক্কা থেকে হিজরত করে মদিনা গিয়েছিলেন, মদিনা থেকে এসে তিনি যারা দুশ্মনী করেছিলেন বেশ কয়েকজনকে বাদ দিয়ে লা তাসরিব আলাইকুমুল ইয়াউম, আল্লাহর হাবিব বলেছেন আজকের দিনে আমি তোমাদেরকে মাফ করে দিচ্ছি। আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার 11 জন ভাইকে যেভাবে মাফ করে দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু তারা ইসলাম স্থাপন করেন নাই, তারা সংকীর্ণতা মনের পরিচয় দিয়েছেন। তাহলে বন্ধুরা আমার, লম্বা ঘটনা, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তা নয়। যুগে যুগে যত পয়গম্বর এসেছিল, ইবনে হাজার আসকালানি রাহমাহুল বারি তিনি তার কিতাব বুলুগুল মারামের ভিতরে ব্যাখ্যা করেছেন, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, জিহাদ করতে হবে 3 শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর, সালাতুন ইয়া। জিহাদ করতে হবে কয়জনকে? 3 শ্রেণীর লোক। এই 1 নম্বর হলো আল উমারাউ বিল ইয়াদ, শাসক গোষ্ঠী জিহাদ করবে কি দিয়ে? হাত দিয়ে। কি দিয়ে? আমার কথা আপনারা বুঝেন? শাসক গোষ্ঠী জিহাদ করবে কি দিয়ে? হাত দিয়ে। 2 নম্বর হলো আল উলামাউ বিল লিসান, উলামারা জিহাদ করবে কি দিয়ে? জবান দিয়ে। আর উলামাদের জবানের কনস্টিটিউশন হবে কি? কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলুল্লাহ। আল্লাহ কি বলেছেন, রাসূলুল্লাহ কি করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বর হলো ওয়াল আওয়ামু বিল আমল, আমরা যারা সাধারণ মানুষ এসেছি, আসি, থাকবো ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত শাসক প্রশাসন থেকে কি নির্দেশ দেওয়া হবে, আর সাপ্তাহিক খুতবা থেকে আমাদের খতিবরা কি নির্দেশ দিবেন। ইমাম মানে কি? ইমাম মানে নেতা। ইমাম মানে কি? এখন কিন্তু নেতা নেই সমাজের ভিতরে। 50 জন মানুষ আছে,
50 জন 50 রকম কথা বলে টিকি না। ইমামের কোনো কথা চলে না, ইমামের কোনো কথা চলে না। তাহলে বন্ধুরা আমার, যেই কথা বলতে চেয়েছিলাম, আল বিদায় ওয়ান নিহায়া কিতাবের ভিতরে এসেছে সিন বা জাতানুন উরফে শব্দাতুন। হযরত মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, কারণ কাকে দাওয়াত দিলেন? যুগে যে নবীরা কি পরিমাণ দাওয়াত দিয়েছিলেন, কি পরিমাণ সমাজে লাঞ্ছিত হয়েছিলেন, এগুলো জানার প্রয়োজন আছে না নেই? সিন বা জাতানুন উরফে শব্দাতুন একজন মহিলা ছিলেন। ওই মহিলা কারণ চিন্তা করলো, তার উজুন নাজি বাহিনীরা হযরত মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, বলছে যে দেখেন মুসা নামক একজন নবী দাবি করনেওয়ালা, নবী দাবি করনেওয়ালা, নবী বলতেছে না মানে নবী দাবি করনেওয়ালা। যেমন আমাদের দেশের ভিতরে আলেম ওলামা, হাফেজ কোরআন, আলেম ওলামাদেরকে বলা হয় কিভাবে বাবে ভাষা বলা হয়, এগুলো আমি আপনাদের সামনে বলতে লজ্জা করে। কিন্তু তখনকাও এই পরিবেশ ছিল, তখনকার পরিবেশ ছিল। কারণ চিন্তা করলো এইভাবে যদি হযরত মুসা আলাইহিস সালামকে যদি আমি শেষ করে দিতে না পারি, তার জবানকে যদি বন্ধ করে দিতে না পারি, তাহলে আমার ক্ষমতাও সেরকম হয়ে যাবে, আমার ক্ষমতাও সেরকম হয়ে যাবে। যেমনি করে এখনো পর্যন্ত জালেমরা চিন্তা ভাবনা করে সর্বপ্রথম হক কথা যারা বলে তাদেরকে দুশমন মনে করে, আর দুশমনকে বাঁচিয়ে রাখা মানে হলো তাদের ক্ষমতার উপরে বারবার আঘাত আনা। নাউজুবিল্লাহ বলবেন না? তারা দুশমন মনে করেছিলেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে, আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে দুশমন মনে করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? তিনি বলেছিলেন বাংলাদেশের 12 কোটি ভারত যদি একসাথে যদি গা ধাক্কা দে, তাহলে মামার বাড়ি দিল্লি গিয়ে পৌঁছবা। আল্লাহর এই অলির কথা সত্য কি সত্য নয়? তিনি বলেছিলেন এই বাংলার জমিনে এমন একটি সময় আসবে তোমরা পালাবার জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। এরকম একটা সময় ছিল কি ছিল না? আল্লাহর অলিরা সত্য কি সত্য নয়? আজকের এই শাহসুফি হযরত ফকির মাওলানা রহমতুল্লাহ আলাই, মাওলানা আব্দুস সালাম রহমতুল্লাহ আলাইর ৯৫তম বার্ষিক ঈসালে সওয়াব ও ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল প্রমাণ করে আজকের এই সমাজের ভিতরে সমস্ত বৈষম্য দূর করে দিয়ে সমস্ত মানুষগুলোকে এক কাতারে এসে আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি লম্বা ঘটনা কয়েক মিনিটের ভিতরে আপনাদেরকে হযরত মুসা আলাইহিস সালামের উপরে কি রকম একটা পরীক্ষা হয়েছিল এই বলেই আমি আমার মূল আলোচনার দিকে আসবো ইনশাআল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, বলো লা ইলাহা, বলো লা ইলাহা, বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কথার সেই লম্বা ঘটনা, কারণ জমিদার বৈঠক প্রশ্ন, জরুরি অধিবেশন, সমস্ত প্রজারা, রাষ্ট্রের কর্মকর্তারা সেবা শুনো। এখানে একজন মুরব্বী টাইপের প্রবীণ, কেমনে করে আল্লাহ রসুলের সাথে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবীণ মানুষ ছিলেন। পারস্য থেকে তিনি এসেছিলেন, ভিন্ন অগ্নি পূজা থেকে তিনি ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহু আকবার বলবেন না? লম্বা ঘটনা। বয়স্ক একজন কারণের একজন পুরাতন উপদেষ্টা ছিলেন, তিনি দাঁড়ালেন, বলছেন যাবো না, যেই কথাগুলো সেই দাওয়াতগুলো আপনাকে দিয়েছেন, আপনি তো রব হিসেবে একজনকে মানেন,
আর হযরত মূসাকে যদি নবী হিসেবে মানেন তাহলে আপনার ক্ষমতার কিছুই থাকে না। নাউজুবিল্লাহ বলবেন না? যেমন আমাদের দেশে যে উপদেষ্টারা, বুদ্ধিজীবীরা একজন মহিলাকে কুমন্ত্রণ দিয়ে, কুবুদ্ধি দিয়ে তার ক্ষমতাটা শেষ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই মুরব্বী বলতেছেন, জাহাবানা, আপনি জরুরিভাবে একটি অনুষ্ঠান করেন। আজ থেকে ৪,৫০০ বছর আগে বিশ্বের এশিয়া মহাদেশের ভিতরে 7 শীর্ষ সম্মেলন আসেনি নেই? আসেনি নেই? পৃথিবী গ্লোবাল প্লেস কম্পিউটারাইজ, আপনি গুগলে সার্চ করলেই 7 শীর্ষ সম্মেলন কত হাজার বছরে তৈরি হয়েছিল, কারা করেছিল, নামগুলো পর্যন্ত পেয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। এখন কারণ জমিদারের ওই প্রবীণ উপদেষ্টা বলতেছেন, জাহাবানা, আপনি যদি মূসাকে মানেন তাহলে আপনার ক্ষমতা চলে যাবে। আগামীতে মূসার নেতৃত্বে সরকার গঠিত হবে, তখন দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে চলে আসবে, তখন আপনার লাভ মানত ওবালুজ্জার ধর্ম থাকবে না, আপনার ক্ষমতা থাকবে না। তিনি চমকে উঠলেন, চমকে দাঁড়ালেন। তিনি বলছেন, হ্যাঁ অবশ্যই, এইভাবে তো ক্ষমতা ছেড়ে দেওয়া যায় না। কি করতে হবে তুমি একটু বলো, তোমার কথাকে আমি গুরুত্ব সহকারে শুনবো। যেই কথার সেই কাজ, লম্বা ঘটনা। তিনি বলছেন যে, জাহাবানা, আপনি একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করেন, যেখানে বিশ্বর রাজা বাদশারা, রাষ্ট্রপ্রধানরা আসবে। সেখানে আমার দেশের সুশীল সমাজের লোক, বুদ্ধিজীবীদেরকে আমন্ত্রণ করব, যেগুলো আপনাকে সল্লাহ পরামর্শ, আপনাকে সবসময় কাছে পেতে চাই, আপনি চিরস্থায়ী ক্ষমতায় থাকতে চান, এই চিন্তায় ফিকির নিয়ে যারা ব্যস্ত তাদেরকে অতিথি করবেন। এই কথার সে লম্বা ঘটনা। বলছে যে এই অনুষ্ঠানে আপনি চিফ গেস্ট করবেন এই যুগের নবী দাবি করেনেওয়ালা হযরত মূসা আলাইহিস সালামকে চিফ গেস্ট মানে প্রধান অতিথি, আর সভাপতি হিসাবে থাকবেন আপনি। আচ্ছা, চিফ গেস্ট প্রধান অতিথি যাকে করা হচ্ছে, ওনাকে কি তিনি সম্মান করে করতেছে, না তার 12টা বাজানোর জন্য চিফ গেস্ট করা হচ্ছে? অবশ্যই 12টা বাজার জন্য, তার সম্মান নিয়ে সিনেমিনি খেলার জন্য চিফ গেস্ট করা হচ্ছে। তাহলে সৃষ্টি করেছেন যিনি, রূপ দিয়েছেন তিনি, সাজিয়ে তোলার দায়িত্ব হচ্ছে আমাদের। আনতা তুরিদ ওয়া আনা উরিদ, আল্লাহু ফাআলুল লিমা ইউরিদ। আমরা চাচ্ছি একটা, কারণ জমিদার চাচ্ছে একটা, কারণ জমিদারের উপদেষ্টারা চাচ্ছে একটা, হবে সেটা আল্লাহ চাইবেন যেটা। উই কনসিডার দিস কাইন্ডেড পার্সোনালিটিজ এন্ড সেল্ট এন্ড আমব্রেলা ফর অল দ্য মুসলিম কমিউনিটি। আল্লাহু আকবার বলেন। এখন আল্লাহ যেটা চাইছেন সেটাই হবে। কথা বলে ঠিক কি না? এখন হযরত মূসা আলাইহিস সালাম, তাকে পরামর্শ দেওয়া হলো, আপনি হযরত মূসাকে দাওয়াত করেন। দাওয়াত করতে গিয়ে হযরত মূসার বিরুদ্ধে 6টি মিথ্যা সাক্ষী দিতে হবে। কয়টি মিথ্যা সাক্ষী? কয়টি? 6টি। কয়টি মিথ্যা সাক্ষী? 6টি। এখন প্রথম নম্বর মিথ্যা সাক্ষী হলো, হযরত মূসা আলাইহিস সালাম এই যুগের সবচেয়ে সুন্দরী, যার নাম কিতাবের ভিতরে এসেছে সিন বা জা তা নুন উর্ফে সবজাতুন, সবজা নামক একটা মহিলা আছে। যেই মহিলাকে তিনি খারাপ প্রস্তাব দিয়েছেন এবং তার সাথে অবৈধ সম্পর্ক করেছেন। দ্বিতীয় নম্বর হলো, তার একটা অবৈধ সন্তান তার পেটের ভিতরে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মাত্র 5টি মিনিট আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তাহলে বন্ধু আমার, 3টি প্রথম, আমি 6টার দিকে যেতে পারবো না, শুধু 3টা বলেই আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে বলছে যে 6টি মিথ্যা সাক্ষী দিবে। কয়টি মিথ্যা সাক্ষী? 6টি। এখন প্রথম নম্বর মিথ্যা সাক্ষী, তার সাথে অবৈধ প্রস্তাব দিয়েছেন, সম্পর্ক করেছেন,
6 মাসের একটা অবৈধ সন্তান পেটে রেখেছেন। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। যেই কথার সেই কাজ, লম্বা ঘটনা। এখন এই কথা বলবে কে? সবজা, সিন বা জা তা নুন ওরফে সবজাতুল, এই কথা তিনি বলবেন। এখন তাকে প্রস্তাব কে দিবেন? একজন দাঁড়ালেন, বলছে যে যাও তুমি গিয়ে 5 লক্ষ দিনার দিরহাম যখনকার যেই ছিল এগুলো নিয়ে গেলেন, সঙ্গে আরেকটা কাগজ চুক্তিপত্র। যদি সাকসেস করে, মিথ্যা সাক্ষী দিতে পারে, আরো 5 লক্ষ দিনার দিরহাম দেওয়া হবে। এখন প্রথম প্রস্তাব নিয়ে যখন সবজার কাছে গেলেন, সবজা থমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। এলাকার একজন রিক্সাওয়ালা কুলি, তার ইনকাম হচ্ছে দৈনিক 500 না হয় 1000 টাকা। হঠাৎ করে যদি আমাদের নেক্সট যেটা আগে এমপি ছিল, উনি যদি বলতে তোমাকে মিথ্যা সাক্ষী দিতে হবে, তোমাকে 1 কোটি টাকা দেওয়া হবে, এটা কি প্রাথমিক পর্যায়ে এসে বিশ্বাস করবে? করবে না, কারণ এটা মনে হয় মস্কারা করতেছে। এইরকম মস্কারা মনে করে সবজা নামক ওই মহিলা কারণ জমিদারের প্রতিনিধিকে বিশ্বাস না করে কার ধাক্কা দিয়ে বের করে দিলেন। ওই প্রতিনিধি কারণ জমিদারের কাছে আসলেন, এসে বলতেছে জাহাবনা, আমার প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছে, থানাই ফারাদ্দু রাদ্দান কবিহা, এক প্রকার গলা ধাক্কা দেওয়ার মতো বের করে দিলেন। কারণ জমিদার তুললেন, থমকে দাঁড়ালেন, স্বাভাবিক সেন্টিমেন্ট থেকে সরে গেলেন। তিনি বলছেন যে তিনি যদি প্রস্তাবে রাজি না হয়, আমি যে এত কষ্ট করে 7 শীর্ষ সম্মেলনের আয়োজন করেছি, সব আয়োজন ব্যর্থ হয়ে যাবে, আমার ক্ষমতার 12টা বেজে যাবে। এই চিন্তায় নিয়ে জরুরি তার কাছে চলে গেলেন, সবজার কাছে। সবজার বাড়ির কাছাকাছি যাওয়ার সাথে সাথে সবজা বাড়ি থেকে বের হয়ে গেলেন। তিনি বলছেন যে জাহাবনা, আপনি কেন আমার দরবারে আসলেন, আমার বাড়িতে আসলেন? আপনি যদি আমাকে হুকুম করলেন, তলব করলে আপনার আস্তানায় চলে যেতাম। কারণ বলল, সবজার এই সময় অত্যন্ত টাইট, আমার হাতে সময় নাই। 7 দিন সময় ছিল, 1 দিন চলে গেল, আর মাত্র 6 দিন সময়। 6 দিন পরে যে অনুষ্ঠানের আয়োজন করেছি, এখানে চিফ গেস্ট হিসেবে যাকে দাওয়াত দিয়েছি, আমি যাকে প্রতিদ্বন্দ্বী মনে করি, আমার শত্রু দুশমন মনে করি, এই যুগের নবী হযরতে মূসা আলাইহিস সালামকে প্রধান অতিথি হিসেবে দাওয়াত করেছি। ওই অনুষ্ঠানে আমি সভাপতির আসনে বসবো। তুই সকালবেলা স্টেটে গিয়ে স্টেটমুখী হয়ে বসবি। 1 নম্বর 2 নম্বর পিলার, 13 নম্বর পিলারে বসে 1ম নম্বরে স্টেটমুখী হয়ে বসবি। তুই তো হযরত মূসাকে জীবনেও দেখোস নাই। সে যখন মঞ্চে আসবে, আমি তোকে আঙ্গুল দিয়ে ইশারা করব। কি দিয়ে ইশারা করব? আঙ্গুল দিয়ে ইশারা করলে স্প্রিং এর মতো লাফ দিয়ে দাঁড়িয়ে যাবি। দাঁড়িয়ে গিয়ে তুই যেই 6টি মিথ্যা কথার জন্য লিখিত দিয়েছি, এই কথাগুলো তুই বলে দিবি দাম দাম। বলে দেওয়ার সাথে সাথে মানুষেরা, এই কওমেরা নবী নামক ওই ব্যক্তিটাকে প্রত্যাখ্যান করবে। নাউজুবিল্লাহ বলবেন না। তিনি যেই যুগের নবী, তিনি সেই যুগের সবচেয়ে যুক্তিবিদ, তাত্ত্বিক। ইন্না মিনাল বায়ানে লা সিহরা, আল্লাহু আকবার বলেন। হযরত মূসা আলাইহিস সালাম যখন মঞ্চে আসলেন, আসার সাথে সাথে মানুষেরা স্বাভাবিক সেন্টিমেন্ট থেকে সরে গিয়ে মধুর কুলি কাদামে এক প্রকার আওয়াজ বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না। হযরত মূসা আলাইহিস সালাম যখন কোন উপস্থাপক না পেয়ে কথা বলা যখন শুরু করে দিলেন, ইয়া বনি আদামা হুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহু আকবার বলবেন না। হযরত মূসা যখন কথা বলা শুরু করলেন, তখন মানুষেরা মন পরিষ্কার হয়ে গেল। এদিকে কারণ জমিদার যাকে ইশারা করার কথা ছিল, আঙ্গুল দিয়ে ইশারা করতেছে। ইশারা করার আঙ্গুল বাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু সবজা নামক ওই মহিলা মাটির দিকে উঠতেছে না। কারণ জমিদার চিন্তা করলো, এত কষ্ট করে 7 শীর্ষ সম্মেলন আয়োজন করেছি, সবটা যদি মিথ্যা সাক্ষী যদি না দেয়, আমার ক্ষমতার 12টা বেজে যাবে। আগামীকাল আমি বরিষ্ঠের লোকদের সাথে কথা বলতে পারবো না। এখন এই চিন্তায় ফিকির নিয়ে হযরতে মূসা আলাইহিস সালামের বক্তব্য শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সবজা নামক মহিলা উঠে না। হযরত মূসা কি বলল,
একজন শয়তান এসে আলেমের বেশ ধরে বলতেছে, যাও তুমি সবটাকে খানে খানে গিয়ে বলো ইনি হলেন সেই মূসা যিনি বক্তৃতা দিচ্ছিলেন, যার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য তোমাকে 5 লক্ষ দিনার দিরহাম দেওয়া হলো, ইনি হলো সেই মূসা। তাড়াতাড়ি যাও কথা বলে দাও। কার কথা কে শুনে? হযরত মূসা আলাইহিস সালাম বক্তব্য দিচ্ছেন। কারণ জমিদার সবজার কাছে গিয়ে বলতেছে, সবজারে আজ থেকে 6 দিন আগে 5 লক্ষ দিনার দিরহাম দিয়েছিলাম, এই হলো সেই মূসা, তার বিরুদ্ধে তুমি মিথ্যা সাক্ষীগুলা দিয়ে দে। কার কথা কে শুনে? ওই শয়তান আলেম বলতেছে, কানে কানে বলছো কোনো হয় নাই, আঙ্গুল দিয়ে কথা বলছো, সেটা আঙ্গুল দিয়ে কোনো কথা হয় নাই, আর একটা আঙ্গুল বেঁচে আছে, এই আঙ্গুল দিয়ে তাকে আঘাত করতে থাকো। অবলা নারী আঘাত করলে সে দুর্বল হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। সেই কথার সেই কাজ, লম্বা ঘটনা। আঙ্গুল দিয়ে গুতাতে থাকলো, এক পর্যায়ে সহ্য করতে না পেরে দাঁড়িয়ে গেলেন। এখন দাঁড়িয়ে যখন গেল, কারণ জমিদার খুশি হয়ে গেল, বলছে, সাহাবনা আপনারা শুনেছেন আমাকে কোন গুতানি গুতাইছে? আমাদের জমিদার, আমাদের প্রেসিডেন্ট, রাজা। এই কথার সেই কাজ। তিনি বলতেছেন, ভাইয়েরা বোনেরা আমার শুনে রাখুন, আজ থেকে 6 দিন আগে আমাকে দিনার দিরহাম দেওয়া হয়েছে 6টি মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য। আমি আপনাদেরকে সাক্ষী রেখে লাভ মানত ওবাল উজ্জাত ধর্মর কসম করে বলতেছি, আমার জমিদারের 5 লক্ষ দিনার দিরহাম সবগুলো আপনাদেরকে সাক্ষী রেখে তাকে ফিরিয়ে দিয়ে আমি জীবনে দেখি নাই এত সুন্দর মানুষ। জেনা করা তো দূরের কথা, অবৈধ সম্পর্ক তো দূরের কথা, আমি জীবনে দেখি নাই। আমি লাভ মানত ওবাল উজ্জার ধর্মর কসম করে সব কিছু বাদ দিয়ে আপনাদেরকে সাক্ষী রেখি। কারণ জমিদারের দ্বন্দ্বলুত ফেরত দিয়ে পড়েছিল, ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা, বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসমাপ্ত গোছালো আলোচনা, অসমাপ্ত গোছালো আলোচনার সময়ের অভাবে আপনাদের জন্য দোয়া রেখে দোয়ার ভিখারি হয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। হ্যাঁ।